হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। এখন 12টা বাজে। আমার সকালবেলা রান্না করে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, আর এদিকে সোনাও ঘুমিয়ে পড়েছে। তো আজকে যেহেতু রোদ্দুর উঠেছে প্রচণ্ড, মানে 2-3 দিন বৃষ্টির পর আজকে অনেক খুবই রোদ উঠেছে, তার জন্য জামা কাপড় অনেকটা কেচে দিয়েছি, সেগুলো শুকনো হয়েছে, আবার তুলে নিয়ে এসেছি। আর এদিকে কিন্তু খাওয়া হয়নি। আর মেনুতে আজকে কী কী ছিল দেখো, বেগুন ভাজা করেছি, ডাল, আর এদিকে আছে ভোলা মাছের ঝাল, আর আছে পুঁইশাক দিয়ে আলু দিয়ে তরকারি। তো আমি খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। ফাইনালি বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি এদিকে টুকিটাকি কাজ গোছাচ্ছিলাম। সোনা তো ঘুমাচ্ছে, এই টাইমটা আমি পুরোটা ফ্রি থাকি, সোনাকে নিয়েই থাকি, মানে সোনা ঘুমিয়ে পড়ে, আমিও দুপুরবেলা ঘুমিয়ে পড়ি। তো ডেলি কিন্তু সকালবেলাটা খুব হেক্টিক যায়। তো যাই হোক, ফাইনালি ঘুম থেকে উঠে পড়েছি বিকালবেলা। আর বিকালবেলা উঠে ছাদে মা জামা কাপড় নেড়ে দিয়ে গেছিলো, তো সেটা তুলতে যাচ্ছে। আর আমাদের দেখো বাঁশের সিঁড়ি, আমাদের ঘরের সাথে কোনো সিঁড়ি নেই, তার জন্য ওই যে এক্সট্রা করে বাঁশ দিয়ে সিঁড়ি করা। তো ওইটাতে উঠতে প্রথম খুবই ভয় লাগতো, এখন আর অত ভয় লাগে না। তো এখন রিল্যাক্সে আমি উঠে যেতে পারি। আর আমাদের ছাদের থেকে ভিউটা তোমাদের একবার দেখাবো। তো ছাদে উঠে তেমন কোনো ভিডিও করা হয়নি, কারণ তেমনভাবে ওঠাও হয় না ছাদে। আর এদিকে দেখো বিকালবেলা বাচ্চারা খেলা করছে। আর এই গাছটা দেখো কত, পেঁপে গাছটা অনেক পুরনো। আর এদিকে দেখো কেয়াদের বাড়ি, এটা কেয়াদের পেয়ারা গাছে কিন্তু 12 মাস পেয়ারা হয়। এই বর্ষাকালে প্রচুর পেয়ারা হয়েছিল, আবার নতুন করে পেয়ারা হয়ে গেছে, মানে পুরো গাছে ভর্তি হয়ে গেছে। আর ওদের চালে দেখো কত বড় বড় কুমড়ো হয়েছে। আর এদিকে পেছনটা বাগান, আর পাশেই আমার মায়ের বাড়ি আছে। তো এর মধ্যেই মায়ের বাড়ি আছে, আমার বাড়ি, সব কিন্তু আমরা এক জায়গায়। তো খুব আনন্দে থাকি আমরা, খুব ভালো থাকি। চলো বন্ধুরা, ফাইনালি আমার মায়ের বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব কতটা তোমাদেরকে দেখতে দিলাম। আর এখন জামা কাপড়গুলো তুলে নিই, সোনা বাবা কাজের থেকে বাড়ি চলে এসছে, খাবে। চলো, সোনা এখানে খেলা করছে, পাপা এখানে খেলা করছে দেখো। আরে এত এত জামা কাপড় সব ভাঁজ করতে হবে, আজকে রোদ উঠেছিল, কেচে দিয়েছিলাম। এ বাবা, হিসু করে দিয়েছে, দেখো হিসু করে কি করছে একবার দেখো। দেখো বদমাইশি করে সব সময়। টম এন্ড জেরির খেলা শুরু হয়ে গেছে এখন। সোনার পাপা একসাথে থাকলে এরকম দুষ্টুমি চলতে থাকবে। আর এই বিছনার চাদরটা কিন্তু ঘুটিয়ে একাকার করবে, আমি ঠিক করে আর পারি না। তো আমি দেখে আসলাম ওরা খেলা করছে, তারপরে আমরা যাচ্ছিলাম ছোটো মাদের বাড়ি। আর এই দেখো আমাদের মাঠটা কিন্তু খুব একটা বড় না, প্রতি বছর এখানে দুর্গাপুজো হয়। আর সোনাকে বাড়িতে দেখে আসলাম, এসে দেখি সোনা আমাদের আগে চলে এসেছে ছোটো মাদের বাড়িতে। আমি একটা দরকারে এসেছিলাম ছোটো মাদের বাড়িতে। তো চলো ভাবলাম একবার তোমাদেরকে ছোটো মাদের ছাদ বাগানটা দেখিয়ে দিই। ছোটো মারা কিন্তু আগে আমাদের ওখানেই থাকতো, তারপরে পরে এখানে জমি কিনে এখানে বাড়ি করেছে। তো যাই হোক, পিছনটা দেখো পুরো বাঁশবাগান, পুরো প্রতি বছর কিন্তু কেটে দেয়, আবার বর্ষাকালে এরকমই অবস্থা হয়ে যায়। আর এদিকে দেখো প্রথমেই আছে একটা লেবু গাছ, এটা হচ্ছে গন্ধরা লেবু গাছ, প্রচুর লেবু হয় দেখো। দেখো কত বড়, এখনও কচি লেবু পাকেনি। আর এদিকে টুকিটাকি প্রচুর ফুল গাছ আছে। আর এদিকে সবথেকে আকর্ষণীয় হচ্ছে এই পদ্ম ফুলটা, একটা ছোট্ট টবে দেখো কত সুন্দর করে দেখতে, কিন্তু খুবই দারুণ লাগছে, দেখো তোমাদেরও ভালো লাগবে। তো এটাকে একটা বড় পাত্র দেবে পরে। আর এদিকে সব ফুল গাছে এখন যেহেতু বর্ষাকাল, তো টুকিটাকি ফুল সব ফুল গাছেই কিন্তু হয়েছে, দেখাই যাচ্ছে, দেখো কত সুন্দর লাগছে না দেখতে। আর এদিকে এই গাছগুলো দেখো, দোপাটি ফুল গাছ তো আমার খুবই দারুণ লাগে। আমি এখান থেকে দানা নিয়ে যাচ্ছি বাড়িতে, তো বাড়িতে আমি চারা করব, সেটা তোমাদের পরে দেখাবো গাছ হলে। আর এই গাছটা দেখো, এটা হলো মালবেরি ফল গাছ, এটা খেতে একটু টকটক, দেখো সবে ফল ধরেছে, এখনও খুব একটা পাকেনি। তো এটা খেতে কিন্তু ভালো, আমি এর আগেও কিন্তু খেয়েছি এগুলো। তো চলো বন্ধুরা, এবার বাড়িতে গিয়ে পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। ফাইনালি বন্ধুরা, এখন বাজে রাত 8টা, আমি রান্না করতে বসে পড়েছি। একটু দেরি করে রান্না করি, বেশি তাড়াতাড়ি ভালো। সোনা একটু দেরি করে ঘুমায় যেহেতু, তার জন্য। তো আমি ফার্স্ট টাইম এখানে গোলা রুটি করছি। তো মাদেরটা চিনি দিয়ে করেছি, আর আমারটা শুধুমাত্র আমারটা আমি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে করেছি। তো আমি দেখছি কোনটা বেশি খেতে ভালো লাগে, তো এটা চিনি দিয়ে। তো আমি একটু খেয়ে দেখলাম যে কেমন লাগছে, তো এটাও ভালো লাগছে, ওটাও ভালো লাগছে। তো আমার কাছে একটু পেঁয়াজ দিয়ে বেশি ভালো লাগছিলো এটা। তারপরে দেখো সোনাকে খাইয়ে আমার খাবারটা নিয়ে কিন্তু আমি ঘরে চলে এসেছি। তো এটা এখন আমি খাবো, আর এটা খেতে কিন্তু আমার দারুণ, মানে দারুণ লাগছিলো, চিনির থেকে আমার এটা বেশিই ভালো লাগছিলো। যাই হোক বন্ধুরা, আজকের দিনটা এইভাবেই কাটালাম। তো ভিডিওটা ভালো লাগে একটু লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, লাভ ইউ অল।